ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ দেখেন আমার মুখের মেস্তার জন্য আমি কি মেনু ব্যবহার করছি। এগুলোর মধ্যে আছে শসা এবং আলু, কাঁচা শসা, কাঁচা আলু এর রস, এছাড়া লেবু আছে, লেবুর রস আছে। এগুলো সব একসঙ্গে মিক্স করা হবে। আপনারা দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দরভাবে মুখের মেস্তা দাগ দূর করা যায়। দেখুন আমি ব্যবহার করছি, এটা অনেক উপকারে আসছে। বাজারের অনেক কিছু ব্যবহার করে কোনো কাজ হয় না, লাস্টে ঘরোয়া পদ্ধতিতে আমার মেস্তা অনেকটা কমে গেছে, অনেক শেষের দিক। এটা হচ্ছে অ্যালোভেরা, এটা দেওয়া হচ্ছে, এর আগেরটা দেওয়া হয়েছে ওইটা গ্লিসারিন ছিল। এই যে আমার মেস্তার দেখেন অনেকটা কমে গেছে। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করা যেতে পারে। দেখুন এই যে লেবু, প্রথমে একটি লেবু দেয়া মনে করেন ডল আছে, লেবু মাটিতে পড়লেই মাটি বলক ওঠে। দেখেন কোনো রকম জ্বালা পোড়া নাই, কোনো যন্ত্রণা হচ্ছে না। লেবু দিয়ে এভাবে করলে অটোমেটিক আপনার মেস্তা দাগ চলে যাবে এবং মুখে ব্রণ অনেক কিছু বাড়ায়, সেগুলো বাড়াবে না। দেখেন আমি প্রথম মনে করতাম যে এটা লাগবে, মুখ জ্বলবে, কিন্তু না, কোনো রকম সমস্যা হচ্ছে না। সমস্যা ছাড়াই এটা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন যাদের মুখে মেস্তা দাগ আছে তারা ঘরোয়া পদ্ধতিতে সমাধান করতে পারে। বাইরে অনেক জায়গায় অনেক কিছু ব্যবহার করেছি আমি, কিন্তু কোনো রকম কাজ হয় নাই। লাস্টে সমাধান পেয়েছি এই ঘরোয়া পদ্ধতিতে। আলু, লেবু, শসা, অ্যালোভেরা, এছাড়া গ্লিসারিন, এগুলা মিক্স করে দেখুন এটার রসও কাজে লাগবে। এছাড়া আলুর খোসা যেগুলো আছে, শসা, এগুলোও দিয়েও ডলা হবে। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখুন আমার মেস্তা অনেকটাই কমে গেছে, কারণ সপ্তাহে এটা 2-3 ব্যবহার করা লাগবে। এগুলো মিক্সড করা হচ্ছে। এই যে লেবুটা মুছে ফেলা হচ্ছে, লেবুর রস দিয়ে, যে লেবু দিয়ে ডলা হয়েছিল সেটা মুছে দেওয়া হলো। এবার মোছার পর পরে এখন এই দেখেন এটা দেওয়া হচ্ছে। এটার মধ্যে আছে আলু, শসা, এছাড়া লেবুর রস আছে। আপনারা ইচ্ছা করলে একটু পেস্টও দিতে পারেন এর মধ্যে, যে কোলগেট, যে সাদা, এক কথায় সাদা যে পেস্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া চিনি, অল্প পরিমাণের মধ্যে চিনি, যে সুন্দর করে দেখুন কি সুন্দর পেস্ট বানিয়ে
দেওয়া হচ্ছে। এই যে এইগুলো সেই শসা এবং আলু, এর মধ্যে লেবুর রসও আছে, এটা দিয়ে রাখা হলো, এটা দিয়ে থাকবে, একটু সময় ধরে থাকবে, টান টান হবে, তখনই পুনরায় পরিষ্কার করে আবার কি ব্যবহার করা হয় আপনারা দেখতে থাকুন। দেখেন এটা অনেক সময় ধরে দেওয়া আছে। অনেক এটা এখন ডলা হচ্ছে, এটা ভালোভাবে ডলে নিতে হবে। আপনার মুখের শাল এবং যে দাগগুলো আছে সেগুলো সব উঠে যাবে, পরভাবে সব উঠে যাবে, কোনো প্রকার জ্বালা পোড়া নাই, যন্ত্রণা নাই, সুন্দরভাবে দেখেন এটা করা হচ্ছে। সুন্দরভাবে এগুলো ডলা লাগবে প্রতিটা জায়গায়, হাতের আঙ্গুল দিয়ে সুন্দর করে ডলে ফেলতে হবে। আপনারা দেখেই বুঝতেছেন যে ময়লা কতটুকু পরিষ্কার হয়ে গেছে। দেখেন এটা মুছে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা দেখেই বুঝছেন কতটুকু ময়লা এই জায়গা থেকে বের হয়েছে, মেস্তার দাগ। দেখেন একবারেই কত সুন্দর হয়েছে, আবার দেওয়া চলছে। আবার সুন্দর করে দেওয়া হচ্ছে। আবার দুই চোখের উপরে, চোখ দুটো ভালোভাবে বন্ধ রাখতে হবে, দুই চোখের উপরে সেই শসা এবং আলু এবং লেবুর রস দিয়ে যে পেস্ট বানানো সেটা দিয়ে রাখা হলো। আবার খানিকটা দিয়ে রাখতে হবে, বা টান টান হবে যখন, এই যে আবার তুলে ফেলা হচ্ছে। মুখ টান টান হয়ে শুকা গেছে, আবার তুলে ফেলে দেওয়া হলো। আবার একটু ডলাডলি, দেখেন এইভাবে এগুলোতে যদি তোলা যায়, লেবুর রস, শসা, আলু পেস্ট, এগুলো দিয়ে যদি অ্যালোভেরা, গ্লিসারিন, এগুলো দিয়ে যদি আপনার মুখে ডলা হয়, তাহলে মুখে কোনো প্রকার দাগ থাকবে না। বিশেষ করে মেস্তার দাগে যারা ভুগছেন তাদের 1 নম্বর এইটা বেছে নিতে পারেন। ঘরোয়াভাবে অনেক কিছু আপনারা ব্যবহার
করেছেন, কাজ হয় নাই। আমিও করেছি অনেক কিছু ব্যবহার, কাজ না পেয়ে এইটা ব্যবহার করার ফলে আমার মুখের মেস্তা অনেকটা কমে গেছে, অল্প কিছু আছে। এভাবে ব্যবহার সপ্তাহে 2 দিন করলেই চলে যাবে। কিন্তু এটা করার পর আপনি আবার ঠিক হয়ে যাওয়ার পর এটা রক্ষা করতে হবে, সানস্ক্রিন ব্যবহার করতে হবে বাইরে গেলে, তাহলে এটা এমনই থেকে যাবে, না হলে পুনরায় আবার হয়ে যাবে। এইটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন, দুইবার ব্যবহার করার পর দেখুন কেমনটা হয়ে গেছে। দেখুন মেস্তা, কোনো প্রকার মেস্তা নেই। দেখুন বোঝা যাচ্ছে না, আবার দেওয়া হচ্ছে, কারণ একটু পর এইভাবে দিয়ে টান হবে, সুন্দর করে পরিষ্কার করে মুছে ফেলতে হবে, কারণ ওগুলোর মধ্যে ময়লা থাকে। এগুলোর নতুন পেস্ট, এইগুলো ওই জন্যই পুনরায় আবার দেওয়া হচ্ছে, কারণ এগুলো দিয়ে মেসেজ করে ডলার পুরো এগুলোর মধ্যে ময়লা জমে যায়। আবার নতুন করে দেওয়া হলো। আবার সেই আলু, শসার এবং লেবুর রসের ওগুলো দেখুন কিভাবে মোটা করে প্রলেপ দেওয়া হচ্ছে। সুন্দর করে দেওয়া হচ্ছে। দেখুন আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন ঘরোয়াভাবে। আমি অনেক উপকার পেয়েছি। এটা কোনো দোকানের পণ্য না যে আমি অ্যাড দিচ্ছি, এটা নিজে ঘরোয়া পদ্ধতি, আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন সেইগুলো আবার দিচ্ছে, সেই আলু, শসা এবং লেবুর রসের যে ছোবড়া হয়েছে সেগুলো আবার কিছু টাইম রাখা হচ্ছে। টান হবে যখন, তখন এটা তুলে ফেলে দিতে হবে। তুলে ফেলে দেওয়া হলো। এখন সুন্দর করে পুনরায় মেসেজ করে তুলতে হবে। দেখুন কি সুন্দর করে প্রতিটা জায়গায় হাতের আঙ্গুল দিয়ে ডলা লাগবে, যেন কোনো জায়গায় মুখের শাল, দাগ এর মিশতে না যায়। দেখেন সুন্দরভাবে এটা করা হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে, কারণ মেস্তার ময়লাগুলো তোলার জন্য আঙ্গুলটি এভাবে ব্যবহার করা হচ্ছে। দেখুন 2 হাত দিয়ে এখন ব্যবহার করা হচ্ছে। দেখুন কি সুন্দর করে এটা মুখটি মেসেজ করা হচ্ছে। যেখানে লেবুর রস আছে সেখানে অবশ্যই পরিষ্কার হবে। দেখেন কিভাবে মেসেজ করে রাখা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।